জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম খান, ইস্ট ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের হাতে যে রোবটটা আছে সেটা হচ্ছে আনম্যান গ্রাউন্ড ভেহিকেল। তো এটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেখানে মানুষজন যেতে পারবে না সেখানে হচ্ছে আমার রোবটটা যেতে পারবে। এটা হচ্ছে মূলত একটা বেসিক প্রোটোটাইপ। তো আমরা যেখানে মানুষ যেতে পারবে না, তো মূলত আমরা 3টা ফাংশনালিটি এখানে রাখছি। সেটা হচ্ছে মানুষ যেখানে যেতে পারবে না সেখানে আমরা এখানে এটাকে পাঠিয়ে মেটাল ডিটেক্ট করতে পারবো। আমি হচ্ছে ভিডিও সাপোর্ট নিতে পারবো এবং আগুন যদি লাগে তো আমি এটাতে আগুন নিভানোর চেষ্টা করতে পারবো। তো সেটা আমি কন্ট্রোল করতে পারবো ওভার দ্য নেটওয়ার্ক আমার কম্পিউটার থেকে এটাকে আমি হচ্ছে যদি সামনে নিতে চাই তো এটা সামনে যাবে, আমি যদি ব্যাকওয়ার্ড নিতে চাই তাহলে ব্যাকওয়ার্ডে যাবে। লেফট আর রাইটের মোটরটা একটু সমস্যা করতেছে আর কি এখন। তো আমি যদি পানি মারতে চাই আমি এখান থেকে এটাকে পানি মারতে পারবো আর কি, যদি আগুন লাগে আর কি। তো আমি যদি সাইরেন বাজাতে চাই এটা যখন যাবে আর কি, তো এটা আর কি সাইরেন দিতে দিতে যেতে পারবে আর কি। তো মূলত এই আর কি আমার প্রজেক্টের ওভারভিউ। আচ্ছা, আপনার এই প্রোডাক্টটা তৈরি করতে কীরকম কষ্ট হতে পারে বাস্তবে অ্যাপ্লাই করতে গেলে? এটা বেসিক প্রোটোটাইপ, এটা তৈরি করতে অলমোস্ট 20,000-এর মতো লাগছে এখন আপাতত। আর এটা কত দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে? এটা নিয়ন্ত্রণ করা যাবে হচ্ছে এটা যদি জিপিএস কানেকশনের সাথে থাকে আর কি। এটা ওয়াইফাই দিয়ে যদি জিপিএস কানেকশন দেওয়া হয় তো আমি যদি বাসায় বসে থেকে ওইটারে আমি চট্টগ্রাম থেকে কন্ট্রোল করতে পারবো। সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কাজ করতে পারবে? এখানে হচ্ছে আমি আপাতত মানে টেম্পারেচার ডিটেক্টর সেন্সর দেইনি, আপাতত ভিডিও এর উপরেই দিতেছি। সেন্সর না নেন, কিন্তু এটা একটা রেঞ্জ আছে না যে এতটুকু টেম্পারেচার পর্যন্ত আমি এটাকে পাঠাতে পারবো, তার বেশি হলে মানে একদম আগুনের ভিতরে তো আর পাঠানো যাবে। হ্যাঁ, ওই বডির ইয়াটা এখনো করা হয়নি। সেটাই, মানে এরকম একটা এস্টিমেট করেন নাই যে সর্বোচ্চ কত টেম্পারেচারে সে ওয়ার্ক করবে? না, আপাতত তো বক্সের তো এটা তো এমনিতেই গলে যাবে, পুড়ে যাবে একদম। আচ্ছা, ঠিক আছে।